আসসালামু আলাইকুম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ সংখ্যা থাকছে ৪১ জন। তো আপনারা যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করতে হয় সেটি কিন্তু দেখানোর আজকে চেষ্টা করব। তো তার আগে আমরা একটু দেখে নিব যে কোন সার্কুলার আপনাদের প্রকাশিত হয়েছে সেটি দেখব। তারপরেই আপনাদের কিন্তু আবেদন পদ্ধতি দেখে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা সার্কুলারটি এখন দেখে নিই। তো আপনাদের এখানে যেটি পদের নাম থাকছে সেটি হলো সিনিয়র স্টাফ বা নার্স। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, সেখানে পদ সংখ্যা থাকছে যেখানে ৪১ জন। বেতন গ্রেড কিন্তু ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। গ্রেড কিন্তু রয়েছে ১১। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু রয়েছে, অন্যান্য যোগ্যতা রয়েছে। আশা করি আপনারা এটি দেখে নেবেন। এবং বয়স, আবেদনের বয়স কিন্তু লাগবে 24 মে 2025 তারিখে। 18 বছর থেকে 32 বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটি দেখানোর চেষ্টা করব। তো এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন dnc.teletalk.com/bd, তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবকিছু। তো চলেন আমরা এখন বিস্তারিত দেখে নেই কিভাবে আপনারা আবেদন করবেন। তো সার্কুলারটি দেখা শেষ। তো চলেন আমরা এখন দেখে নিব কিভাবে আপনারা আবেদন করবেন। তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 26 জুন পর্যন্ত। আবেদন ফি লাগবে কিন্তু 150 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন কিভাবে আবেদন করবেন সেটি এখন দেখব। তো দেখেন, আবেদনের লিঙ্ক, আবেদন আপনারা যে করবেন সেই আবেদনের লিঙ্ক কিন্তু কমেন্টে কিন্তু পিন করে দেওয়া আছে। চাইলে ওখান থেকে আপনারা প্রবেশ করে করতে পারেন। তো সেখান থেকে কিন্তু সেই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ আপনাদের যে কমেন্টে যে পিন করে দেওয়া আছে যে লিঙ্কটি, ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওখানে প্রবেশ করে আবেদন করতে পারবেন সরাসরি। তো যাই হোক, আর যারা আবেদন করে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে। ওখানে গিয়ে আপনারা নক দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং আমি কিন্তু চেষ্টা করব আপনাদের কিন্তু আবেদন করে দেওয়ার। যারা না পারবেন সেক্ষেত্রে আমার কাছে কিন্তু আপনারা কিন্তু নক দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু আবেদন করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আপনাদের প্রথমত আমরা চলে আসি মূল ভিডিওতে। তো দেখেন, প্রথমত আপনাদের কি কাজ করতে হবে, অ্যাপ্লিকেশন যে নেম রয়েছে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। তারপর রয়েছে আবেদনকারীর নাম, বাংলায় আপনাদের টাইপ করতে হবে। তো সব কিছু কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, ভুলভাল কোনো দিবেন না। তো যাই হোক, সব কিছু কিন্তু সঠিকভাবে দিবেন, পূরণ করার চেষ্টা করবেন। পিতার নাম দিবেন বাংলায়, এবং মাদার্স নেম কিন্তু আপনাদের দিতে হবে। ফাদার্স নেম ইংলিশ বাংলা দুইটা দিবেন, মাদার এবং ফাদার নেম। আশা করি বুঝতে পেরেছেন, বাংলা এবং ইংলিশে দুইটাই দিতে হবে। ডেট অফ বার্থ দিয়ে দিবেন, ন্যাশনালিটি দিয়ে দিবেন, রিলিজিয়ন যেটা রয়েছে রিলিজিয়ন দিয়ে দিবেন। হিন্দু হলে হিন্দু দিবেন, আর যদি আপনাদের ইসলাম হয় ইসলাম দিয়ে দিবেন। জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি যদি থাকে ন্যাশনাল আইডি কার্ডের দিয়ে দিবেন, এবং বার্থ রেজিস্ট্রেশন থাকলে যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা দিলেও আপনাদের কিন্তু হবে। সেক্ষেত্রে পাসপোর্ট আইডি এটা লাগবে না। তো যাদের আছে দিতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন, মোবাইল নম্বর দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার। তো টাইপ করতে হবে কিন্তু দুইটা সেম মোবাইল নম্বর, দুইটা সেম কিন্তু টাইপ করতে হবে, এবং সঠিকভাবে দেবেন যেটি আপনার মোবাইল নম্বর সচল রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ইমেল দিয়ে দিবেন। তো তারপর যদি আমরা আসি পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, তো এখানে কেয়ার অফ আপনার ফাদার্স নেম দিতে পারেন। তো দিয়ে ভিলেজ দিবেন, তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, উপজেলা দিয়ে দিবেন, পোস্ট অফিস এবং পোস্ট কোড আপনার কত সেটা দিয়ে দেবেন সুন্দরভাবে। তো এগুলো কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর যে টিক মার্ক দেখতে পাচ্ছেন ডান পাশে, এখানে সেম প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু টিক মার্ক দিয়ে দিলে আপনাদের কিন্তু এটা ফর্ম আর পূরণ করতে হবে না। তো যাই হোক, তারপর এসএসসি আপনাদের যে ইকুইভ্যালেন্ট লেভেল রয়েছে এসএসসির ইনফরমেশন দিয়ে দেবেন, এবং যদি এইচএসসি থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এইচএসসি ইনফরমেশন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং গ্র্যাজুয়েশন এটা আপনাদের কিন্তু ফিল আপ করতে হবেই, অবশ্যই আপনাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে। এটা ছাড়া আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানে এক্সামিনেশন দিয়ে দেবেন, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট নেম দিয়ে দেবেন, পাসিং দিয়ে দেবেন, সব কিছু দিয়ে আপনাদের নিচে টিক মার্ক দিবেন। তো এখানে ভেরিফিকেশন কোডটি দেবেন। তারপরে যদি আপনাদের কোনো আদার্স যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো তারপরে যদি তারপরে এখানে ভেরিফিকেশন কোড দেবেন, এবং নিচে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের 150 টাকা কিন্তু আবেদন ফি কিন্তু পেড করতে হবে। এই আবেদন ফি 150 টাকা পেড করলে আপনাদের কিন্তু কাজ শেষ। তো যারা করে নিতে চান আমাকে নক দিতে পারেন, আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন।